হ্যালো, আমি সোমাস হ্যাপি কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে জুয়েলারিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি, এটা হলো একটা সরস্বতী পুজো স্পেশাল জুয়েলারি। তো এই জুয়েলারিটাকে রেডি করার জন্য হার্ডনার আর রেজিনকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে ক্লেটাকে ছোট ছোট লিচি কেটে নিয়েছি। তো প্রথমে যে ক্লেটাকে আমি গোল করছি, প্রথমে উপরের দিকে ছুচলো করে নিচ্ছি, নিচের দিকটা একটু মোটা করে নেব। এরপরে পাতার মতন পাপড়িগুলোকে বানিয়ে নেব। এখানে আমি পদ্ম ফুলের জুয়েলারি বানানোর চেষ্টা করছি। তো পদ্ম ফুলের কড়িটার মাঝখানে সেফটি পিন দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি। এবার পাপড়িগুলোকেও আমি দাগ দিয়ে নিচ্ছি। তো পাপড়িগুলোকে আমি দুপাশে দাগ দিয়ে নেব। এরপরে মাঝখানে যেটা বানিয়েছি সেটার উপরে পাপড়িগুলোকে খুব ভালো করে লাগিয়ে দেব। ক্লে নিয়ে যখনই তোমরা কোনো কাজ করবে তখনই জয়েন্টের ব্যাপার থাকলে সেটা ক্লেটা যাতে যার উপরে জয়েন্ট করবে সেটাও যাতে একটু নরম থাকে, আর যেটা দিয়ে জয়েন করবে সেটাও নরম থাকে, তাহলে আঠা ব্যবহার করার দরকার পড়বে না। আর আঠা ব্যবহার যদি করা না হয় তাহলে এটা ফিনিশিং বা টেকসইটা অনেক দিন থাকে। এরপরে আমি যে বেসটা রেডি করব, বেসটার জন্য আমি রাউন্ড শেপ করে দুটো কেটে নিয়েছি কানের আর চোকারের জন্য। তো এখানে আমি জুট রোপ ইউজ করব। প্রথমে জুট রোপের মাথার মধ্যে আমি আঠা দিয়ে ওটাকে রাউন্ড রাউন্ড করে নিয়ে অল্প গোল করে নিয়ে মাঝখানে যে কার্ডবোর্ডটা রয়েছে ওই কার্ডবোর্ডের মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে তারপরে আমি ওটাকে রাউন্ড রাউন্ড করে পুরোটাকে কভার করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। তো এটা আমার রেডি। এরপরে ক্লেটা কিন্তু আমার নরম ছিল, তার উপরে আমি আঠা দিয়ে ক্লের যে লোটাসটা বানিয়েছি সেটাকে আমি অ্যাটাচ করে দিয়েছি খুব ভালো করে। এইভাবে যদি লাগানো হয় তাহলে নষ্ট বা খুলে যাওয়ার চান্সটা থাকে না। এরপরে কানের মধ্যে যেগুলো আমি লাগাবো সেগুলো লোটাসের মানে পদ্ম ফুলের কড়ি ইউজ করেছি, তো সেগুলো আমি লাগিয়ে দিচ্ছি। কানেরগুলো আমার হয়ে যাওয়ার পরে পুরো ক্লেটাকে আমি শুকোনোর জন্য রেখে দিয়েছিলাম। এরপরে যে লোটাসটার কালার করব সেটা রেড কালারের মধ্যে হোয়াইট কালার মিক্স করে আমি এই কালার বেবি পিঙ্ক কালারটা এনেছি। এই বেবি পিঙ্ক কালারের উপরে হালকা হোয়াইট কালারের শেড আমি দিয়ে দিয়েছি যাতে একটু রিয়ালিস্টিক মনে হয়। আর লোটাসটার কড়িটার যে ডান্ডাটা রয়েছে সেটাকে আমি গ্রিন কালার করে নিয়েছি। পুরোটা হয়ে যাওয়ার পরে ব্যাকে আমি এই ব্ল্যাক কাপড়ের কটন কাপড়টা দিয়ে আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। আর কানের পিছনে আমি এখানে মাউন্ট বোর্ড বলে একটা বোর্ড পাওয়া যায়, সেই বোর্ডটাকে আমি রাউন্ড করে কেটে নিয়ে ব্ল্যাক কাপড় দিয়ে ভালো করে ফিনিশিং দিয়ে এখানে আমি যে কানের ছিপিগুলো থাকে সেগুলো আমি ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এটা সম্পূর্ণ একটা কাস্টমারের ডিজাইন ছিল, পছন্দ মতো বানিয়ে দিতে বলেছিল। তো এখানে আমাকে কোনো টার্সেল ইউজ করতে বলেনি, এখানে আমাকে জুট রোপে টার্সেল ইউজ করতে বলেছিল, তো সেটাই আমি করেছি। আর এই জুয়েলারিটা একটা পেজ থেকে সে পছন্দ করেছিল, তো আমি বুঝতে পারছি না কোথা থেকে ও নিয়েছিল। যদি সেই দিদিটার নাম আমার জানা থাকে তাহলে আমি অবশ্যই তোমাদেরকে জানাতে পারবো। তো এই ডিজাইনটা কিন্তু আমার নয়, এই ডিজাইনটা যে কাস্টমার আমাকে দিয়েছিল সেইখান থেকে আমাকে সেম টু সেম বানিয়ে দিতে বলেছিল, তো সেটাই আমি সেম টু সেম বানিয়ে দিয়েছি। এখানে আমার কোনো আইডিয়া এখানে আমি করিনি, কারণ এটা পুরোপুরি একজনের আইডিয়া ছিল। তো সেটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। আর তোমাদের যদি আমার জুয়েলারিগুলো ভালো লাগে তাহলে তোমরা কিন্তু আমার কাছ থেকে অর্ডার করতে পারো। আমার অর্ডার নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো জুয়েলারিটা পুরো আমার রেডি, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এই ভিডিওটা শেয়ার করে নেবে। আর যারা তোমরা নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।